যায় 4টে। আমরা চলে এসেছি একদম গেটের সামনেই, এবারই গেটটা খুলে দেবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেরিয়েছি কন্যাকুমারী থেকে মাদুরাই যাওয়ার উদ্দেশ্যে। আজকে মানে গতকাল তো কন্যাকুমারী ব্লগে তোমরা দেখেইছো আমরা কন্যাকুমারীতে গেছিলাম। আজকে কন্যাকুমারী থেকে মাদুরাই চলে আসছি। আর এখন বাজে 6:43, আমাদের ট্রেন 8:05-এ। চলে এসেছি মাদুরাই স্টেশন, যাচ্ছি মাদুরাই ঘুরতে। তো চলো আজকে সারাদিনের জন্য ব্লগটাতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সবাই পুরো লাস্ট পর্যন্ত ব্লগটা দেখো, আশা রাখছি ভালো লাগবে। তো তোমরা যারা যারা এখনো আমার আগের ব্লগগুলো দেখোনি, যারা আমার চ্যানেলে আছো নতুন, তারা প্লিজ আমার আগের ব্লগগুলো দেখো, কন্যাকুমারী ব্লগটা দেখো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। এখন করে নেব ব্রেকফাস্ট করে ট্রেন আসবে, ট্রেনে উঠে চলে যাব আমরা মাদুরাই। সময় লাগবে 4 ঘন্টা মতো। 8:05-এ আসছে আমাদের ট্রেন, আমরা পৌঁছাবো 12টায় গিয়ে। তারপরে হোটেলে চেক ইন করে কিছুটা সময় পর আমরা চলে যাব মাদুরাই মীনাক্ষী টেম্পল দেখতে। তো চলো পুরো ব্লগটাতে তোমরা সবাই আমার সাথে থাকো। মাদুরাই যাওয়ার ট্রেন এসে গেছে, এই যে আমরা উঠে পড়লাম। ট্রেনটা এখন ছাড়লো, ট্রেনটা ছাড়ার টাইমিং ছিল 8:05 আর এখন বাজছে 8:35। বেশ খানিকটা সময় ট্রেনটা লেট করে ছাড়লো। আর দেখা যাক কটায় পৌঁছায়। টাইম তো দেওয়া ছিল 12টা, এখন হয়তো আরো বেশি লেট হয়ে যাবে। তো চলো একেবারে মাদুরাই গিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আবার। একদম মীনাক্ষী দেবী টেম্পলের সামনেই। আর মাদুরাই পৌঁছানোর পর আমরা যে হোটেলটাতে ইন করেছিলাম সেখানে গিয়ে আগে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে লাঞ্চ করলাম। লাঞ্চ করে এখন তাড়াতাড়ি করে চলে এসেছি মীনাক্ষী আম্বার টেম্পল দর্শন করতে। কারণ আমাদের মাদুরাই ঢুকতে বেজে গেছিলো প্রায় 12:30। তাই আর কোনোরকমভাবে লেট না করে, কারণ ব্লগ করতে গেলে একটু লেট হয়ে যাবে, তাই কোনোরকম লেট না করে আমরা চলে এসেছি একদম তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মীনাক্ষী দেবী। আর যতটুকু জার্নি যে ভেতরে কোনোরকমভাবে ভিডিওগ্রাফি করা অ্যালাউ নেই, যতটা সম্ভব চেষ্টা করব তোমাদের সবাইকে মীনাক্ষী দেবী টেম্পলটা দেখানো আর যতটা সম্ভব ইনফরমেশন শেয়ার করে দেবো। আমাদের হোটেলটা থেকে একদমই হাঁটা পথে, জাস্ট 5 মিনিটও বলবো না, এত কম হাঁটা পথে রয়েছে মীনাক্ষী দেবী টেম্পলটা। খুব সুন্দর। চলো এবার আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। আর আমাদের হোটেলটা যেহেতু ওয়েস্ট গেটের সামনে, তার জন্য আমরা ওয়েস্ট গেটে ঢুকছি। মীনাক্ষী দেবী টেম্পলে 4টে গেট আছে, তো তোমরা চেষ্টা করবে পূর্ব দিক গেট দিয়ে ঢোকার। রয়েছে ভীষণই বেশি কনজাস্টেড এখানে।
ঢুকেছি ওয়েস্ট গেটটা দিয়ে, একদমই হোটেলের সামনে ছিল। মন্দিরের 4টে যে গেট রয়েছে, 4টে গেটই বিশাল বড়, খুব সুন্দর। তোমাদেরকে দেখালাম, এবার দেখবো কতটা ভেতরে ভিডিও করতে পারি, সবটা তোমাদের সাথে শেয়ার করবো যতটা সম্ভব। বাইরে জুতো রাখার ব্যবস্থা আছে, চেষ্টা করবো বাইরে কোনো কাউন্টারে এখানে জুতো রাখা। এখন বাচ্চা বেলা 3:30, মন্দির খুলবে 4টের সময়। তো আমরা একটু আগেই আসলাম, ভাবলাম যে তাড়াতাড়ি হয়তো দর্শন করতে পারবো, কিন্তু এখানে এসে দেখছি বেশ লাইন আছে, প্রচুর লাইন। তাই তোমরা যখনই দর্শন করতে আসবে হাতে টাইম নিয়ে আসবে, কারণ এখানে কিন্তু খুব বেশি লাইন পড়ে। সবসময় আমাকে দেখতে পাও, আজকে আমি আর মা আসো, ভালো লাগবে, খুব সুন্দর মন্দিরটা দেখতে, খুব ভীষণ সুন্দর। তো এইবার আমরা ঢুকছি। প্রায় বাজতে যায় 4টে, আমরা চলে এসেছি একদম গেটের সামনেই। এবারই গেটটা খুলে দেবে, তো সামনেই কিন্তু ফোন আর জুতো সব জমা রাখতে হবে, তাই বোধহয় আমি আর ভেতরে কোনো কিছু ভিডিও আর করতে পারবো না। তবে চেষ্টা করছিলাম যে যদি ভেতরে কোনো কিছু দেখাতে পারি তাহলে আমারও ভালো লাগতো। আমরা এই জাস্ট মীনাক্ষী টেম্পল দেখে বেরোলাম। প্রায় 2 থেকে 3 ঘন্টা হাতে সময় নিয়ে তোমরা আসবে পুরো মন্দিরটা দর্শন করতে। বেশ কিছুটা লাইনও আছে ভেতরে, অনেকটা সময় লাইন দিতে হয়েছে। তো জাস্ট বেরোলাম দর্শন করে, অপূর্ব একটা অনুভূতি হচ্ছে। যখন তোমরা আসবে এখানে মন্দির দর্শন করতে, তখন কিন্তু তোমাদের ম্যান্ডেটারি আমার মতো ভুল করবে না, মানে কোনো হাফ স্লিভ কিছু পরে আসবে না, মানে স্লিভলেস কিছু পরে আসবে না। আমি তো কভার করার জন্য ওড়না নিয়ে এসেছিলাম, তো কভার করার জন্য কিছু ওড়না নিয়ে আসবে, আর কোনো স্লিভলেস কিছু কিন্তু এখানে পরে অ্যালাউ নেই ঢোকা। আর মোবাইল সব তো বাইরে জমা রাখতে হয়। অত মন্দিরের ভেতরে একটা মিউজিয়াম আছে, সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে, খুব ভালো লাগবে, অনেক কিছু জানতেও পারবে। তো আজকে মীনাক্ষী দেবী টেম্পলটা আমি তোমাদেরকে পুরো দেখাতে পারলাম না, যতটা দেখাতে পেরেছি। আশা করবো তোমাদের ভালো লেগেছে। টেম্পলে ঢোকার
এখানকার এই রাস্তাটা সবসময় এরকম লোকজন একদম জমজমাট থাকে। দিনের বেলা যদি তোমরা দর্শন করতে আসো তাহলে হয়তো একটু ফাঁকা থাকবে, আর এই রাস্তাটাতে না কোনো প্রকার গাড়ি চলে না। তো তোমরা যখনই আসবে এইখান থেকে হেঁটে গিয়ে তোমাদেরকে দর্শন করতে হবে। তাহলে চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। আশা করবো দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো চলো আবার পরে একটা ব্লগে দেখা হচ্ছে। কাল আমরা যাচ্ছি রামেশ্বরম, এরপর রামেশ্বরম ব্লগে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।